নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি নতুন ইটিং শো নিয়ে। চলো দুপুরের মেনুতে কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরে হয়েছে গরম গরম ভাত, এখানে আলু ভাজা আর পটল ভাজা, আর রয়েছে এখানে আম ডাল, আর সাথে একটু নিয়ে নিয়েছি আমার ফেভারিট মিষ্টি দই। চলো খেতে বসি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, বসে পড়েছি ভাত নিয়ে। দেখতে পারলে আর এই যে কাঁচা লঙ্কা, তারাও কাঁচা লঙ্কাটাকে মেখে নিই ভালো করে। আবার সেই গরমটা পড়েছে, বলো বন্ধুরা। এবার ডালটা নিয়ে নিই। এই যে আটিটা রয়েছে আমের, আজকে বেশ ভালো করে মাখবো। দাঁড়াও, আগে চটকে মেখে নিই। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। আজকে কিন্তু একটা রিকোয়েস্ট আছে একজনের, জানো তো, সেটা বলছি তোমাদের। কি গো? হ্যাঁ, আসো। এই দেখো, দেখেছো? দাঁড়াও, তোমাদের দাদা বলেছে একটু আলু ভাজা দিয়ে মেখে খাওয়াবে। আমার আলু ভাজা ডাল ভাত প্রিয়। আলু ভাজা দিয়ে মেখে খাওয়াতে, আগে খাই। বড় করে গ্লাস দেবেন। পড়ে যায়, আমি বেশি বড় তুলতে পারি না। না, আরেকবার খাবো। হ্যাঁ, একবার দেয় না। দাঁড়াও, পটল ভাজা দেবো না, শুধু আলু ভাজা ভাত। এটা আমার ফেভারিট খাবার, আমার জীবনের সবচেয়ে প্রিয় খাবার। যেটা আমার মা আমাকে অভ্যেস করে দিয়েছে, সেটা ডাল আলু ভাজা ভাত। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আজকে আমার মায়ের ইচ্ছাটা পূর্ণ করলে, মানে আমার ইচ্ছাটা। এই ডাল আলু ভাজা খাওয়ানোর ব্যাপারটা আমার মায়ের একটা স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলা যখন আমি ভাত খেতে চাইতাম না, মা জানতো যে আমি আলু ভাজা প্রচন্ড ভাবে ভালোবাসি, আর ডাল কিছু হোক আর না হোক, ডাল আলু ভাজা মেখে যখনই দেবে তখন চলে আসবো ভাত খেতে। আজকে সেই পুরোনো স্মৃতিটা ফিরে পেলাম। কি ভালো লাগছে, শান্তির খাবার। তোমার বোতলটা একটু বের করে নাও। হ্যাঁ, বের করে নিয়েছি। ও, লাস্টের দিকে আবার আসবো। দারুণ দারুণ। এই যাও তো। তো হচ্ছে ব্যাপার, এই পটল ভাজা ভেজে নিয়েছি। আমার পটল ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমাদেরও মা স্কুল যাওয়ার সময় পাতলা করে মুসুর ডাল করতো, আলু ভাজা বা আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে যেত। আমার বোনের আবার আমার ঝিরি ঝিরি আলু ভাজাগুলো বেশি ভালো লাগে। আমার বোনের আবার একটু মোটা মোটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ধরনের যে আলু ভাজা মোটা মোটা, ওইগুলো খেতে ভালোবাসে। তোমাদের নবদাও এরকম মোটা মোটা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আমার আবার খাবার জ্বালানি, আমাকে ডাল আলু ভাজা দিলেই হয়ে যায়। হ্যাঁ, ডাল আলু ভাজা একটু ঘি থাকবে, এই হয়ে যাবে। হ্যাঁ, এ হচ্ছে লেবু প্রেমী, বাটি লেবু। এবার গন্ধরাজটা খায় অনেক সময়, ধরো না থাকলো তখন। আজকে ডাল আলু ভাজা আর পটল ভাজাই ভেজেছি। আর গরমে না সত্যি করে বন্ধুরা,
একদিন দুদিন ঠিক আছে, কিন্তু এই প্লেন এই ডাল আলু ভাজা পটল ভাজা খাওয়াটাই বেস্ট। আবার লাল শাকটাও আমার খুব ভালো লাগে, লাল শাক দিয়ে ভাত। একটু দই খাই। মিষ্টির দোকানে মিষ্টিতে আমার দারুণ লাগে। কি গো একটু খাবে বললে? হ্যাঁ ওই দেখো, দাঁড়াও গোল্লা গোল্লা করে রেখে নি, লঙ্কাটা মুখে পড়বে। দাঁড়িয়েছে কিন্তু না, দেখা পড়বে কি দিন। আর খাবো না। 3বার খেলে সত্যি হয়। আমার সাথে আর ঝগড়া করবে? হ্যাঁ, তাহলে আর ডাল আলু ভাজা পাবে না। দাঁড়াও, যাও। মিষ্টি দই খাবে একটু? না একটু ভালো হতো যদি এই টক ডালটা না থাকতো, তাহলে ঘি দিয়ে মাখতাম। তাই না? না ভালো হয়েছে। ঝগড়াঝাটি কোন সংসারে হয় না বলুন? সব সংসারই হয়, কিন্তু ভালোবাসাটাই আসুন। যেখানে বাসন থাকলে ঠুকুঠুকি বাঁধবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা আছি, থাকবো সারা জীবন। আলু ভাজা ভাতকে পাঠিয়েছে, দেখেছেন? এই প্রচণ্ড আলু ভাজা প্রেমী। আমি মাঝে মাঝে একটু ফ্রেঞ্চ ফ্রাইসের মতন করে দিই। হয়তো আমার বলাটা একটু ভুল হতে পারে, একটু ক্ষমা করে দেবেন। ফ্রেঞ্চ ফ্রাই বোধ হয়। ও কী করে, ওর মধ্যে একটুখানি ওপর দিয়ে চাট মশলা থাকলে একটু দিই, আর ওবার একটু একটু লেবুর রস। হ্যাঁ, টমেটো সস। এই যে খায়। সত্যি কথা বলতে কি, আমরা খুব সাধারণ এবং মধ্যবিত্ত ঘরের মানুষ, তাই রোজ রোজ তো মাছ মাংস আর এই গরমে সত্যি রোজ মাছ খেতে ভালো লাগে না। আমরা যেমনভাবে থাকি, যেমন লাইফ আমাদের কাটে, সেরকমভাবেই আপনাদের সামনে আসি। হ্যাঁ, অত সেজে গুজে হয়তো আমি আসি না, আমি যেমন করে থাকি সেইভাবেই চলে আসি। এতে আপনারা ভালোবাসা দিচ্ছেন, ছোটরা ভালোবাসা দিচ্ছে, বড়রা আশীর্বাদ দিচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই ভুল ত্রুটি তো মানুষ মাত্রেই হয়, ভুল ত্রুটি যদি কিছু হয় ক্ষমা করে দেবেন বড়রা, আর ছোটরা ভালোবাসা দিয়ে সেটাকে ঠিক করে দেবেন। এভাবেই চলছি। ওরে বাবা, আমার তো দারুণ লাগে আলু ভাজা, পটল ভাজা, ভাত, খুব তৃপ্তি করে খাই। আর এইবারে যে চালটা এনেছে না বন্ধুরা,
মোটা চাল, কিন্তু এত টেস্ট, আপনি মাছের ঝোল, মাংসের ঝোল, ভাত, ডাল যাই বলুন, দারুণ লাগে। এই চালটা কী চাল নাম আমি জানি না। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাত একদম হয়ে যায়, যে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সেই সব না। আর সুন্দর নরম, দারুণ নরম, দারুণ খেতে লাগে। আমি বলছি এই চালটাই নিয়ে আসবে এবার থেকে, এই চালটাই আনে। কি বলো বন্ধুরা, আমাদের বাঙালিদের এটা একটা তৃপ্তির খাওয়া। আবার যেমন ডাল, মাছ ভাজাও খুব দারুণ লাগে, পাতলা মুসুরির ডাল, নিজে মাছ ভাজা। দারুণ খেলা আছে। দইটা খেয়ে নিই, বেশিক্ষণ রাখলে জল হয়ে যাবে। মিষ্টি দই, মিষ্টির দোকানে এই মিষ্টি দইটা আমার দারুণ লাগে। আমার হচ্ছে মিষ্টি দই যখন ওপর থেকে কাটে না, ওটা খেতে দুর্দান্ত লাগে আমার। আর আমরা হাবড়ায় গিয়েছিলাম, তখন দেখতেই পেরেছো ওখানকার দই মিষ্টি সত্যি বিখ্যাত। যা টেস্ট মিষ্টির আর দই, 10 টাকার মিষ্টি, আমাদের এখানে যেগুলো 20-30 টাকা করে পিস, 10 টাকায় সেখানে ওই মিষ্টিগুলো 10 টাকায় পাওয়া যাচ্ছে। এত টেস্ট, এই বড় বড় 10 টাকার মিষ্টি একজনের বাড়িতে নিয়ে গেলে মন খুলে মিষ্টি নেওয়া যায়। আর আমাদের এখানে মিষ্টির যা দাম, অনেক সময় দেখবেন চোখেও লাগে না সেই মিষ্টি, কিন্তু ওখানে মিষ্টিটা আর দই দারুণ। এবারে তাড়াহুড়ো করে চলে এসেছি তো দই মিষ্টি আনতে পারিনি, কিন্তু এই পরের বার গেলে অবশ্যই আমি, কিন্তু আনার সময় তো দইটা গলে যায়, এই হচ্ছে একটা মেন প্রবলেম। আবার চেষ্টা করবো এবার, দেখি গেলে দই, মিষ্টি দই আনতে। আরেকটা হয় টক মিষ্টি দই, আমি খাইনি, ওরা সবাই খেয়েছে, তোমার দাদা অনাবোদা, ওটা বলে নাকি দুর্দান্ত। ওই টক মিষ্টি দইটা, টক দই ওইটার নাম ওখানে টক মিষ্টি দই, ওইটা না দুর্দান্ত দুর্দান্ত, দাদা ওরাও খেয়েছে। আর বাজার হাট ফ্রেশ, একদম টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা মাছ, আমাদের দাদা গিয়ে খুব আনন্দ করেছে। ফাঁক পেলেই মা, সকালবেলা ঘুমথুম থেকে উঠেছি, প্রথম দিন মামার সাথে গিয়েছিলাম বাজারে, বড় মামার সাথে, সরি, গিয়ে বাজার দেখে এসছে কোথা থেকে যেতে হয়। উমা পরের দিন সকালে দৌড় মেরেছে, কই 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 বাজারে, বাজার করে নিয়েছে মাছ টাছ, সেই দিদাও রান্না করে। আবার ছোটো মামা গাড়ি করে আমাদের পুরো ওই হাবড়ার ওই দিকে সব ঘুরিয়েছে। ছোটো মামা গাড়িতে করে, নাইটি পরেছিলাম, দোকানে গিয়েছিলাম মামার, ছোটো মামার দোকানে, মা হয়েছে চল গাড়ি করে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোরা তো আজকে আর থাকবি না, চলে যাবি। সেই গাড়ি করে পুরো ঘুরে টুরে নাইটি পরে উঠে গেছি গাড়িতে, নামিনি কোথাও, ওই আর কি। খুব মজা হয়েছিল সেদিনকার, খুব মজা আনন্দ হয়েছিল, এই আর কি। তো চলো আজকের মতন ইটিং শোটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার ইটিং শোগুলো। অবশ্যই সোনার সংসার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই এই সোনার সংসার এগিয়ে যাবে। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু এই গরমে। চলো আবার আসবো কালকে আরেকটি নতুন ইটিং শো নিয়ে।